আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সামনে মাহে রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমাদের গুনাহগার বান্দাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফের মাস। কথা বলার আগে একটি মাসালা বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে আমরা প্রতিনিয়ত সালাতুত তারাবির নামাজ ইনশাআল্লাহ আদায় করব। মাহে রমজান মাসের বড় একটি ইম্পর্টেন্ট মাসালা শেখা সারা রাত নফল নামাজ পড়া হচ্ছে উত্তম। দুরুল মুখতার বড় বড় ফতুয়ার কিতাব মধ্যে মাসালাটি এসেছে, কেউ যদি এই রাতে তারাবি নামাজ পড়তে যায়, সে যদি এশারের নামাজ জামাতে পড়ে তাহলে সে ভিতরের নামাজটা জামাতে পড়বে। কিন্তু কেউ যদি এশার নামাজের জামাত ছুটে গেছে, সে ভিতরের তারাবির নামাজ জামাত আদায় করবে, জামাতে পড়বে, কিন্তু ভিতরের নামাজটা জামাতে পড়বে না, সে একাকি ভিতরের নামাজটা পড়বে, কারণ এশার নামাজের সাথে ভিতরের নামাজের সম্পর্ক রয়েছে। এখন আসুন, আমরা এই রমজান মাসে আমরা অনেক সময় ইবাদতের মধ্যে মশগুল থাকবো। আমাদের কিছু কর্মসূচি থাকে, কিছু রুটিন থাকে রাতে, যেমন কি এশার নামাজের পরে সালাতুত তারাবির নামাজ, এরপরে ভিতরের নামাজ আমরা জামাতে পড়ি। কিন্তু কেউ যদি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত রাখে, সেজন্য ভিতরের নামাজ যেন না পড়ে, কারণ ভিতরের নামাজ সে কি করতে পারবে, এই তাহাজ্জুদ নামাজের পরে করতে পারবে। তো আমরা অনেকে তাহাজ্জুদ নামাজ পড়বো, কিয়ামুল লাইল নামাজ পড়বো। এখন আমরা কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ নামাজের মধ্যে পার্থক্য বুঝি না। কেউ যদি রাতে না ঘুমিয়ে যদি নামাজ পড়ে, তাহলে ওইটা হবে যে কিয়ামুল লাইল। এবং কেউ যদি রাতে হালকা একটু ঘুমায়, নামাজ পড়ে, রাতে আবার জাগ্রত হয়ে নামাজ পড়ে, তাহলে এটা হবে তাহাজ্জুদের নামাজ। দুটো পার্থক্য আছে। তো সারা রাত ঘুমাই নেই, তাহলে তাতে কিয়ামুল লাইল। আর কেউ হালকা একটু ঘুমিয়েছে, তাহলে তারটা হবে তাহাজ্জুদ। দুটো নামাজেরই কি ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। যেমন কি সহিহ মুসলিমের মধ্যে মারফু হাদিসে এই হাদিসটা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সলাতিল বা'দাল ফরিদাতি সলাতুল কিয়ামুল লাইল। আল্লাহর কাছে কিয়ামুল লাইল হচ্ছে আফদল, অনেক উত্তম একটি নামাজ। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ামান কানা বা'দা সলাতিল ইশা ফাহুয়া মিনাল লাইল। যে নফল নামাজ এশার নামাজের পরে পড়া হয়, ইমাম শামী বলেন তাকে তাহাজ্জুদ বলা হয়, এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে তাকে কিয়ামুল লাইল বলা হয়। এবং আমি যে প্রথম হাদিসটি বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিম যেটি মারফু হাদিস এসেছে, তিনি বলেছেন দিনের নফল নামাজ থেকে রাতের নফল নামাজ উত্তম। তা আমরা চেষ্টা করব এই মাহে রমজান 30 দিন বা যতদিন আল্লাহ পাক কবুল করে, এই এতদিন আমরা কি করব, কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজের মধ্যে আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকবো, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য প্রার্থনা করব, এবং রমজানকে যথাযথভাবে সম্মান করার চেষ্টা করবো। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।